ভোর রাতে ইরানে শতাধিক যুদ্ধ বিমান দিয়ে হামলা চালালো ইসরায়েল। তেহরানের শীর্ষ জেনারেল সহ বেশ কয়েকজন নিহত। প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন দিয়ে মুহুর্মুহু হামলা চালালো ইরান। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিশোধের দাবানল ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার বাহিনী। বড় হামলার শঙ্কায় খাবার পানি মজুত করে রাখছে ইসরায়েলিরা। ইরানি হামলা থেকে বাঁচতে বাংকারে লুকিয়েছেন হাজারো মানুষ। হামলা পাল্টা হামলায় আবারও সামনে এসেছে কার হাতে কত অস্ত্র আছে সেই সক্ষমতার সমীকরণ। সমরাস্ত্রের মজুতে ইরান ইসরায়েলের হাড্ডাহাড্ডি লড়াই। ইরানে হামলার জেরে টালমাটাল বিশ্ব জ্বালানির বাজার, হুহু করে বাড়ছে দাম। ইরানে হামলা চালানোর পর জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। ইরানে পাল্টা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। বাজানো হয় সাইরেন। ইসরায়েল জানিয়েছে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, আমরা ইসরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি। নাতানজ শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই স্থাপনার কাছে একাধিক বিস্ফোরণ শব্দ শোনা গেছে। এদিকে এক জ্যেষ্ঠ ইরান কর্মকর্তা রয়টার্সকে বলেন, দেশের শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে বসেছেন। যে কোনো সময় ইসরায়েলে পাল্টা হামলা চালাবে তেহরান। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, ইরানের ডজন খানেক পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের কাছে এমন পরিমাণে উপাদান আছে যা দিয়ে তারা কয়েকদিনের মধ্যেই 15টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। ইসরায়েলকে রীতিমতো নরক বানাতে চায় ইরান। ভোররাতে যেভাবে শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে ইসরায়েল, তাতে প্রতিশোধের আগুনে চোখের ঘুম হারাম হয়ে গেছে তেহরানের। যে কোনো মূল্যে কড়া প্রতিশোধ নিতে চায় মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতার এই দেশটি। এরই মধ্যে ইসরায়েলি হামলার জবাবে শতাধিক ড্রোনের বহর নিয়ে হামলা চালিয়েছে ইরান। পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ 136 ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। আরও বড় পরিসরে হামলা হতে পারে সেই শঙ্কায় ঘরবাড়ি ছেড়ে বাংকারে লুকিয়েছে ইসরায়েলের বাসিন্দারা। তেল আবিব আগেই আজ করতে পেরেছে তাদের এই হামলার প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে। তাই তো আগে ভাগেই তাদের বাসিন্দাদের নিরাপদে পাঠাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমনকি খাবার পর্যন্ত তারা মজুত করে রাখছে। আইডিএফ এর মুখপাত্র জানান, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সেই হামলার বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে শুক্রবার ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল এ হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। যুদ্ধ যেন একটা নেশায় পরিণত হয়েছে ইসরায়েলের। গাজায় তাণ্ডব চলমান রয়েছে। তার মধ্যে ইয়েমেন এবং লেবাননে থেমে থেমেই হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সেই যুদ্ধের তালিকায় নতুন যুক্ত করেছে ইরানকে। শতাধিক যুদ্ধ বিমানের বহর নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি সহ আরও অনেককেই হত্যা করেছে তারা। এমন অবস্থায় ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলকে তার হামলার জন্য কঠোর শাস্তি ভোগ করতেই হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর মাধ্যমে দেয়া বিবৃতিতে খামেনি বলেন, এই হামলা ছিল ভোররাতে সংঘটিত এক নিষ্ঠুর অপরাধ। এতে ইসরায়েল আবাসিক এলাকায়ও টার্গেট করেছে। আয়াতুল্লাহ খামেনি জানান, শত্রুর এই আক্রমণে আমাদের কিছু কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন, কিন্তু তাদের সহকর্মীরা ইনশাল্লাহ কোনো বিরতি ছাড়াই নিজেদের দায়িত্ব চালিয়ে যাবেন। এর আগে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাল্টা হামলা চালাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি তেহরান। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরপরই ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যে কোনো সময় দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। দেশটির সঙ্গে চিরবৈরিতার সম্পর্ক ওই অঞ্চলের আরেক দেশ ইসরায়েলের। দশকের পর দশক বিভিন্ন ফ্রন্টে ছায়াযুদ্ধে, এমনকি সরাসরি যুদ্ধেও লিপ্ত হয়েছে দেশ দুটি। এবার তেহরানের পরমাণু প্রকল্পে সরাসরি হামলা চালিয়ে বসল ইসরায়েল। জবাবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। পাল্টা প্রতিশোধ হিসেবে চালিয়েছে শত শত ড্রোন হামলা। দেশ দুটির মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে, কোন ক্ষেত্রে এগিয়ে, এক নজরে দেখে নেওয়া যাক। গ্লোবাল ফায়ার পাওয়ারের সবশেষ তথ্য বলছে, বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান এখন 16তে। এক্ষেত্রে তেহরানের চেয়ে এক ধাপ এগিয়ে ইসরায়েল। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 15তম স্থানে। জনসংখ্যাকে বিবেচনা করা হয় জনশক্তি হিসেবে। এক্ষেত্রে ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে ইরান। ইসরায়েলের জনসংখ্যা যেখানে মাত্র 94 লাখের কিছু বেশি, সেখানে ইরানের জনসংখ্যা 8.5 কোটির উপরে। প্রয়োজনে সেনাবাহিনীতে সার্ভিস দিতে পারে ইসরায়েলের এমন জনসংখ্যা রয়েছে 39 লাখ। ইরানের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় 5 কোটি। ইরানের সেনাবাহিনীতে অ্যাক্টিভ মেম্বার রয়েছে 6,10,000। অন্যদিকে ইসরায়েলের ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র 1,70,000। ফলে সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে যোজন যোজন পিছিয়ে তেল আবিব। তবে যুদ্ধের সময় প্রয়োজনে মাঠে নামা যাবে এমন রিজার্ভ সেনা সংখ্যা ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইরানের 3,50,000 রিজার্ভ সেনার বিপরীতে ইসরায়েলের রয়েছে 4,65,000 রিজার্ভ সেনা। সামরিক বাজেটের ক্ষেত্রে ইরানের চেয়ে বহুগুণ এগিয়ে ইসরায়েল। দেশটির বার্ষিক মিলিটারি বাজেট $24.34 বিলিয়ন। অন্যদিকে ইরানের সামরিক বাজেট মাত্র $5.5 বিলিয়ন মার্কিন। এয়ার পাওয়ারেও ইরানের চেয়ে অনেকটা এগিয়ে ইসরায়েল। দেশটির কাছে এয়ারক্রাফট আছে 611টি, আর ইরানের কাছে রয়েছে 551টি। ইরানের ফাইটার এয়ারক্রাফট যেখানে 188টি, সেখানে ইসরায়েলের রয়েছে 240টি। হেলিকপ্টারের দিক থেকেও এগিয়ে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হাতে আছে 147টি হেলিকপ্টার, বিপরীতে তেহরানের বহরে আছে 128টি। স্থল শক্তিতে অনেকটাই এগিয়ে ইরান। দেশটির হাতে ট্যাঙ্ক রয়েছে 1700টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 1300টি। তেহরানের 65,000 আর্মড ভেহিকেলের বিপরীতে তেল আবিবের রয়েছে মাত্র 35,000। নৌশক্তিতেও এগিয়ে ইরান। তেহরানের কাছে রয়েছে 25টি সাবমেরিন, বিপরীতে ইসরায়েলের রয়েছে 5টি। ইরানের 5টি ফ্রিগেট থাকলেও তেল আবিবের এই ধরনের কোনো নৌযান নেই। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ইসরায়েলের হাতে 90 থেকে 400টি পরমাণু বোমা রয়েছে। তবে এখনও ইরানের হাতে এই ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি, যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি এই মারণাস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে রয়েছে তেহরান। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।
ইরানে ইসরায়েলের হামলার পর অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে 9%-এরও বেশি। শুক্রবার একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা বলছে গত 5 মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। এর পাশাপাশি তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম 9.5% বেড়ে ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়িয়েছে 74.47 মার্কিন ডলারে। এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলে প্রায় 2 শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, চরম পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীতে অবকাঠামো বা জাহাজ চলাচলকে লক্ষ্য করে, তবে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হতে পারে। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথগুলোর মধ্যে একটি। বিশ্বের প্রায় 1/5 তেল এই রুট দিয়েই পরিবহন করা হয়।